আজকে আমরা 39 নাম্বার ডেতে আসছি, সরি 40 নাম্বার ডেতে আসছি। এবং 40 নাম্বার ডেটার প্রবলেমটা খুবই সহজ দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে ফাইন্ড দ্য লার্জেস্ট ডিজিট ইন আ গিভেন ইন্টিজার, ইনপুট নাম্বার, দেন হচ্ছে এত। এখান থেকে আমাদের এটা, তার মানে ওই যে ফেচের যে কাহিনীটা আছে সেটা আমাদের ইউজ করতে হবে। চলুন দেখি কি করা যায়। তো এখানে আমরা ফার্স্টে কমেন্ট আউট করব। ওকে, কমেন্ট আউট করলাম। দেন বয়লার প্লেট কোডটা লিখবো, হ্যাশ ইনক্লুড স্টুডিও, কি আসলো এটা, স্টুডিও ডট এইচ ইন্ট মেইন, ওকে, দেন রিটার্ন 0। ওকে, এবার ইন্ট এন। ওকে, ফাইন্ড দ্য লার্জেস্ট, তো আমাদের একটা ডিজিট তো নিতেই হবে, তারপর একটা টেম্প ভেরিয়েবল নিতে হবে। কারণ যে আমরা জানি কেন নিতে হবে, তাই না? কারণ আমরা তো এটা আগে ফেস তো করছি, যে টেম্পে রাখছি, দেন হচ্ছে সেটাকে চেক করছি, তাই না? ওইটাই। তো আরেকটা জিনিস দিই, এটা হচ্ছে ম্যাক্স। হ্যাঁ, যেহেতু আমাদের হচ্ছে ম্যাক্স নাম্বারটাই, লার্জেস্ট নাম্বারটাই বের করতে হবে, তো আমি এখানে ম্যাক্স লিখলাম, ঠিক আছে? কারো তো আপত্তি নেই, এবারই নাই। তো স্ক্যান এফ, তো পার্সেন্ট ডি কমা এম%n, দেন হচ্ছে ওকে নিলাম। এবার ইফ স্টেটমেন্ট চালাবো, এন্ড এন আই ইজ ইকুয়ালস টু এন সেমিকোলন, এন এর ভ্যালুটা এর মধ্যে স্টোর করতে বললাম। এবার দেখব যে আই যতক্ষণ না 0 হচ্ছে ততক্ষণ চলবে, এবং আই একবারে দিলাম, ঠিক আছে? এটা একবারে দিয়ে দিলাম 10। এবার কি করব, এবার হচ্ছে আমরা ভেরিয়েবলগুলোতে রাখবো, আপডেট করব, i%, আপডেট করব, এবং হচ্ছে চেক করব যে এটা ম্যাক্স কিনা। তো ম্যাক্স, আচ্ছা, ইফ ম্যাক্স ইজ লেস দ্যান আই, যদি লেস দ্যান আই হয় তাহলে হচ্ছে এটাকে কি করো, ইনিশিয়ালাইজ করো, ম্যাক্স ইকুয়ালস টু আই, ঠিক আছে? এটাই, তারপরে রিটার্ন 0। বেশ, আমাদের কাহিনী। তো একটা প্রিন্ট করব, প্রিন্টে বলবো যে লার্জেস্ট ডিজিট, নাম্বার না অ্যাকচুয়ালি, ডিজিট মানে অঙ্ক, সংখ্যা না, ঠিক আছে? লার্জেস্ট ডিজিট পার্সেন্ট ডি কমা এ ম্যাক্স। শেষ। এবার রান করলেই বোঝা যাবে হয়েছে কিনা। ওয়েট, কিছু একটা ভুল করছে আই গেস। বলছে আনএক্সপেক্টেড এরর ইন্ট, মানে আমি তো বুঝতেছি না। আই ইকুয়ালস টু তো এন ঠিকই তো আছে। আনএক্সপেক্টেড আই ডিক্লেয়ার ফার্স্ট ইউজ দি, ও আচ্ছা, এটা তো আমি ইফ দিছি, ফর দিতে হবে তো। ইফ আমি কখন দিলাম রে ভাই, বুঝলাম না কিছু। যাই হোক, তো দিলাম হচ্ছে 4 5 6 7। এর মধ্যে কোনটা বড় নাম্বার? 6 আমরা জানি। তো লার্জেস্ট, এরকম কেন আসলো? লার্জেস্ট ডিজিট তেমন আসার কথা না। দেখি কি হয়েছে। টেম্পের মধ্যে দেখলাম যে i%10 নিলাম, তো ম্যাক্স, ও সরি, এটা টেম্প দেখতে হবে, যে একটা একটা করে দেখতে হবে, সরি, ভুল হয়ে গেছে। আমাদের দেখতে হবে যে টেম্পের থেকে সে ছোট কিনা, যদি ছোট হয় তাহলে টেম্পের মধ্যে ভ্যালুটা, ম্যাক্সের মধ্যে টেম্পের ভ্যালু স্টোর করতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার লজিক ঠিক আছে। যেন লজিক কই রাখি, 4 5 6 7 8 9। আচ্ছা, 8 যদি দেই বা হচ্ছে 9 দিলাম, দেন 5 5 6, তো এখানে হচ্ছে 9 হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু। তো লার্জেস্ট ডিজিট কত? এই 9 দেখতে পাইতেছেন। তো এর মধ্যে কিন্তু লার্জেস্ট ডিজিটটা আমরা 9 দেখতেছি। তো এটা হচ্ছে সে করতে পারছে, বের করতে পারছে, রাইট? এই তো আমরা মেশিনের সাথে কথা বললাম অনেক সময়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। একদমই অল্প সময় হয়েছে, 5 মিনিটের মাথায় আমাদের পুরো ভিডিও হয়ে গেছে। তো এরকম আরও প্রবলেম সলভিং ভিডিও প্লাস হচ্ছে টিউটোরিয়াল ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট, শেয়ার করা, যাদের দরকার তারা যেন হচ্ছে সলভ করতে পারে। প্র্যাকটিস যতই প্রবলেম সলভ করবে তত লজিকগুলো বুঝবে। আর আমি এর জন্যই
চেষ্টা করি আমি প্রত্যেকটা ধাপে ধাপে সবগুলো স্টেপ বাই স্টেপ বুঝানোর, কারণ বুঝানোটাই আসল, বুঝাটাই আসল। ঠিক আছে, কোড লিখলে যে হয়ে গেলাম সেটা না, প্রবলেম সলভিং করতে পারলাম কিনা ঠিক মতো বুঝে বুঝে সেটাই আসল কথা। তো চ্যাট জিপিটি দিয়েই করা যেত। আই উইল সি ইউ নেক্সট টাইম।